আমরা প্রায় 10 বছর পর নওগাঁয় গেলাম। নওগাঁ বলতে নওগাঁ, ওখানে নওগাঁ দুবুলহাটে যে জায়গাটার নাম বলছে, সেখানে আমার ননদরা থাকে। আমার দুইটা আপন ননদ, একটা চাচাতো ননদ, আরেকটা ননদের মেয়ে আছে। ও পুরা 4 জন পরিবারে ও নওগাঁতে থাকে। তো সেখানে আমরা গেছিলাম। সেখানে যে নওগাঁ ডানা পার্কে গিয়েছিলাম। ডানা পার্কে গিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর দৃশ্য। দেখেন আপনারা এখানে চাইলে এখানে ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর স্টেজের মতো সাজানো আছে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি, এত সুন্দর পার্কের মধ্যেও যদি এরকম ছবি তোলার জায়গা থাকে স্টেজের মতো, কত সুন্দর হবে বলুন। ভিডিও করতে করতে দেখি চোখের সামনে পড়ে গেল একটা ছোট্ট বাবুই পাখির বাসা। হয়তো বা এটা হাতের তৈরি, কৃত্রিম, প্রাকৃতিক ভাবে না। তো এটা আরো বেশি সুন্দর লাগছে। আর এই যে দেখুন, আরো একটা স্টেজের মতো অনেক সুন্দর। আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম প্রথম দেখে। আর আমি আমার জানা মতে ডানা পার্কে প্রথম গেছি। আর এটা হচ্ছে আমার ননদের সবচেয়ে ছোট ছেলে। তো ও সবাইকে হাই দিচ্ছে। গাইস, তাকে কেমন লাগছে তাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সে খুব ভাব নিয়ে চলে, ননদের ছেলেটা খুব ভাবে থাকে আমাদের ননদের ছেলেটা। আর ডানা পার্কটা আসলে অনেক সুন্দর। পার্কটা খুব বেশি বড় না, কিন্তু অনেক সুন্দর, ছোটখাটো। আর এই যে দেখুন আমার ছেলেটা দৌড়াদৌড়ি করছে, আমার মেয়েটা চেয়ারে বসে আছে। তারপরে দেখুন ওই যে আমার ননদ, 2জন ননদ দাঁড়িয়ে আছে। তারপরে তারপরে তারা চলে আসছে। আমিও কথার মধ্যে খালি কথায় কথায় বলছি। তারপরে আপনারা কেমন হবে বলেন। আমার ছেলেটা চলে গেছে এদিক থেকে ঘুরতে ঘুরতে, চলে গেছে ঘেরার মধ্যে। আমার মেয়েটা আবার দেখছি বেঞ্চে বসে আছে। তাদের যেন আনন্দই ফুরাচ্ছে না। খুব লাফালাফি, খুব নাচানাচি করছে। দেখেন কিভাবে নাচানাচি করছে, খুব ভালো লাগছে। তারা খুব এনজয় করেছে, আনন্দ করেছে। আমার মেয়ে তো সেই এক্সাইটেড। তারপরে দেখুন আমার ছেলেটা তো একদম সাহেব বাবু হয়ে গেছে, খালি ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি। ওকে আমি বলছিলাম এখানে বসতে, 2 ভাই বোন বসবে, না বসেনি।